রশি দিয়ে আমাদের হাত এবং পা দুটো বেঁধে ফেলছে এবং আমি বারবার পানি চাচ্ছিলাম, কারণ আমি খুব পাজলড হয়ে গেছিলাম। আমি পানি চাচ্ছিলাম, যাচ্ছে তাই করতেছে, মানে কেউ এসে একটা থাপ্পড় মারতেছে, কেউ এসে একটা লাথি মারতেছে, কেউ এসে বলতেছে তোদের তোরা এখানে আসছিস কেন, তোরা ভারতের দালাল, রয়ের দালাল, যা ইচ্ছা গালিগালাজ চলতেছে। তা তারে মেরে এরকম এই বসে রাখতেছে। পরে বসে রাখার পর একটা পর্যায়ে 3-4 জন 5 জন হয়ে যাওয়ার পরে দেখছিল বেঞ্চে আর বসানোর মতো জায়গা নেই, রশিও রশিও ওদের কাছে একটা ছিল না। পরে ওরা করলো কি, যে ওই স্কুলটার ভিতরে বললো তোদেরকে ভিতরে নিয়ে যাই। তারপর আমাদেরকে ভিতরে নিয়ে গেল, ভিতরে নিয়ে একটা টিচার্স রুমে আমাদেরকে বসাইলো। বসানোর পরে আহ, আমরা ওখানে বসে আছি এবং ইতিমধ্যে দেখলাম যে ওই যে মহিলাদের আটকায় রাখছিল ওই মহিলাদেরকেও নিয়ে আসছে, মহিলাদের নিয়ে আসছে। এবং আমি যখন বসা, এরপরে একটার পর একটা লোক নিয়ে আসছিল, এক একটা লোকে নির্মম ভাবে। আমার পাশে একজন বসা ছিল, সে একজন একটা কলেজের উপাধ্যক্ষ ছিল। সে শুধুই, সে কোনো রাজনৈতিক কোনো বড় নেতা না, বা সে কোনো কিছু, জাস্ট দেখা নির্দয় ভাবে চিল্লাচ্ছে, ভাই বাঁচান বাঁচান, ওরে মা ওরে বাবা, কে শোনে কার কথা। কতগুলা গুন্ডা টাইপের ছিল, এগুলো এসে এক এক সময় এক এক ইন্টারভেশন, তুই কেন আসছিস, কি করছিস, তোকে মারবো কাটবো, তোকে বুঝাই দেবো, মানে যা ইচ্ছা তাই করতেছে। বিএনপির এক লিডার ফোন করে বলেন যে আমরা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিছি, রিয়া তোমাদের কোনো টেনশন নাই, আমরা মহিলাদের কোনো সমস্যা করব না। এখানে যে আমাদের বারান্দায় গ্রিল টিল মনে হচ্ছে বারোই ভেঙে ফেলবে। তখন আমি উঠে তাড়াতাড়ি আমার ছোট ভাইয়ের রুমে গেলাম। ওর রুমে আমাদের বাড়িতে সিসি ক্যামেরা আছে চারিদিকে। তা আমি ওর রুমে যে মনিটরে দেখলাম যে না, আমাদের বাড়ি পুরা ঘিরে নিছে। তখন আমি বললাম যে আসলে কিছুই করার নেই, ইয়ে করে নেই। তা আমার বৃদ্ধা মা এত ভয় আর আতঙ্কিত ছিল, প্রায় 80 বছর বয়স। উনি বারান্দার গ্রিল মানে দরজা খুলে দেয়, মানে মানে প্রচন্ড মানে ওনাদের রাইফেল দিয়ে না কি ছিল, বন্দুক দিয়ে মানে বাড়ছে শুধু। এখানে বলাই, ওরা এসে খুঁজে টুজে চলে যায় যে আমরা বাড়ি নাই। তো ওরা ধরে নিশ্চয় পলায় গেছি, কিন্তু ওরা খোঁজ খবর নিচ্ছে কোথাও যায়নি, আশপাশে আছি এরকম প্রতিদিন খোঁজে। তো হঠাৎ 7 তারিখে, 5 তারিখ 6 তারিখ গেল, 7 তারিখে দুপুর বেলায় ওরা প্রায় বিএনপির ছাত্রদল যুব দলের প্রায় 50 থেকে 60 জন, সবার কাছে রামদা, হকি স্টিক, লোহার রড, হাতুড়ি, শাবল, এই ধরনের কুড়াল, এই ধরনের সব অস্ত্র শস্ত্র, দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে পড়লো। না, এর আগে বাড়িতে ওইভাবে ঢুকি নেই, একদিন ঢুকে পড়লো। ঢুকে পড়লে এই সময় আমরা 4 ভাই পিছন থেকে পলায় যাই, আমরা পিছনেই ছিলাম, পিছন থেকে পলায় বাগানে ঢুকে যাই। তখন সময় দুপুর 7 তারিখে দুপুর 1টা 30 মিনিট থেকে 1টা 40 মিনিটের মধ্যে আমরা চলে যাই। ওই অবস্থায় ওরা বাড়ি ঢুকে তছনছ করে ফেলে, আমাদের ঘর টর সব মেয়ে ছেলেদের করে টর্চার করে। এই সময় আমার ওয়াইফ আর আমার ছোট ছেলে বাড়িতে ছিল না, আমার ওয়াইফের অপারেশন হসপিটালে ছিল, অপারেশনে। তো আমি আমার বড় ছেলে অর্থাৎ ক্লাস 7-এ পড়ে, ওকে নিয়েই আমি সাথে করে নিয়ে পলালাম বাগানে। যে বাগানটাতে আমি আশ্রয় নিলাম, ওই বাগানটাতে তখন পানি ছিল, পানি। এবং ওই দিন থেকে পরদিন পরদিন 8 তারিখ বেলা 2:30 পর্যন্ত ওই বাগানে ছিলাম আমি আমার ছেলেকে নিয়ে। 3-4 মিনিটের মধ্যে মোটামুটি 300-400 জামাত বিএনপির সন্ত্রাসীরা আমাদের বাড়িতে আক্রমণ করে এবং তারা মানে যখন আমাদের পাড়াতে ঢুকতে ঢুকতে আমার নাম ধরে চিৎকার করতে করতে যে বাকি কই, বাকিকে আজকে মার্ডার করবো, বাকিকে আজকে মেরে ফেলবো, এরকম ধরনের কথাবার্তা। তো আমি বাইরে ওই চিৎকারটা শুনে তখন আমি আমার বাসাতে একটা সেফ জোন আছে, ওই সেফ জোনে আমি তখন লুকাই যাই। চোখগুলো ভেঙে, তারপরে বাড়ির চারধার দ্বারা মানে চারদিক দিয়ে আক্রমণ করছে, জানলাতে বাড়ি মারছে, ছাদের উপরে উঠে গেছে, মানে যেরকম নারকীয় করা যায় এরকম করে তারা এই সবকিছু গেট টেট ভেঙে, জানলা ভেঙে আমাদের বাসার মধ্যে প্রবেশ করে। বাসার মধ্যে তখন তো আমি এই মানে বাসার মধ্যে একটা সেফ জায়গাতে আছি, আর ওই জায়গাতে তখন আব্বু ছিল, তারপরে আম্মু ছিল, তারপরে আমার ছোট ভাই ছিল। ওইটা মানে এরকম ওদের মধ্যে আবার কিছু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে কিছু ছেলে, তারাও ছিল ওই ছাত্রদল জামাত শিবিরের সাথে। দিয়ে তারা তখন মানে ঢুকে, তখন মানে কোনো কথা নেই, বাড়িতে যত ধরনের আসবাবপত্র আছে সবকিছু, টিভি, ফ্রিজ, তারপর সবকিছু মানে বাড়ির যত আসবাবপত্র আছে, তারপরে বাড়ির যে সোলার প্যানেল আছে, এই সবকিছু ভাঙচুর করে, মানে কোনো কিছু রাখে নাই। 25শে জুলাই তখন মানে পুরা বাড়িটা একদম ধ্বংসস্তূপ করে দিয়ে তারা আগুন ধরাই দিয়ে আমার বাবার মোটরসাইকেলটা পুরা মানে কুচ্ছি মানে ভাঙতে ভাঙতে কোনো কিছু রাখেনি, মানে গুড়া গুড়া এত বড় পিস পিস করে দিয়ে ভাঙতে ভাঙতে